আমি মনে করি এখন এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী আমরা আওয়ামী লীগকে যদি সরিয়ে রাখি তাহলে বিএনপি আর জামায়াত, এবং জামায়াত মোটামুটি বার্তা তারা দিয়েছে যে তারা আলাদাভাবে নির্বাচন করতে চায়। বিএনপিরও আসলে আমি মনে করি জামায়াতকে এখন আর প্রয়োজন নেই। 2001 সালে যে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজন ছিল, আওয়ামী লীগ থাকলে যে ধরনের জোট হওয়ার কথা, বিএনপি এখন খুব স্বাভাবিকভাবেই দেখছে এটা তার জন্য আসলে আর কোনো বেনিফিশিয়াল কিছু না এবং প্রয়োজন নাই। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এটা, বিভিন্ন জায়গায় জামায়াতের যে পার্সেন্টেজ অফ ভোট আছে, তাদের এই ভোটটা যদি বেশ টাফ একটা কম্পিটিশন বিএনপির হয়, তো আমরা যদি গিভেন আগের আওয়ামী লীগের কথা বলছি, এখনকার আওয়ামী লীগ না, যখন একটা টাফ কম্পিটিশন হতো, দুই দলেরই মোটামুটি কাছাকাছি সমান ভোটার ব্যাংক আছে, তখন জামায়াতের ভোটটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার সম্ভাবনা থাকে, যেটা 2001 সালের নির্বাচনে হয়েছিল। সো আওয়ামী লীগ যখন থাকছে না, বা আওয়ামী লীগ যদি তার নামেও এবার নির্বাচনে আসে, তার অবস্থা এতটাই খারাপ, বিএনপির আর জামাতের সাম পার্সেন্টেজ ভোটের প্রয়োজন নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতকে এবার আলাদাভাবে নির্বাচন করতে দিয়ে বিএনপির একটু দেখা উচিত জামায়াতের শক্তিটা আসলে কতটুকু। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভোটের এই যে কত পার্সেন্ট মানুষ জামায়াতকে আসলে ভোট দেয়, এটা ভবিষ্যতের রাজনীতিতে কিন্তু কাজে লাগবে। নাম্বার 2, এখন বিএনপি যেটা খুব স্বাভাবিকভাবে চেষ্টা করবে জামায়াত যাতে খুব বড় কোনো অ্যালায়েন্সে যেতে না পারে। ইভেন আমি মনে করি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকেও যদি একত্রে রেখে জামায়াত নির্বাচনে আসে, খুব বড় কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি তাহলে কেন ইসলামী আন্দোলনের সাথে বসলো, বা আরো দু একটা ইসলামিক দলের সাথে বসছে? এটা আমার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, জামায়াত যেহেতু রাইটিস্ট পলিটিক্স করে, বিএনপির এক ধরনের ইমেজ ছিল প্রো ইসলাম। আমরা জিয়াউর রহমান যখন 5th অ্যামেন্ডমেন্ট করেন, তিনি আমাদের এখানে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন। এখন যেটা হয়েছে, জামায়াতের সাথে যখন উনি আলাদা হচ্ছে, বিএনপি এক ধরনের সেন্ট্রাল জায়গায় সেন্ট্রিস্ট হয়ে উঠছে, বা সেন্ট্রাল লেফটরাও বিএনপিকে এখন অপশন মনে করছে। ফলে বিএনপি সম্ভবত এটাও একটু ভয় পায় যে তার এক ধরনের প্রো ইসলাম পরিচিতি ছিল, বেশ ভোট ছিল সেই অর্থে, সেটা আবার নষ্ট হয়ে যায় কিনা। সে কারণে তারা কিছু ইসলামী দলের সাথেও এক ধরনের যোগাযোগ রাখবে। এবং আমরা দেখবো ইসলামী আন্দোলনের সাথে একটা 10 দফা আলোচনা হয়েছে, ওর মধ্যে একটা ছিল কোরআন এবং শরিয়ার বাইরে কোনো মানে কোনো আইন করবে না, বা এরকম একটা কথা কিন্তু সেখানেও বলা হয়েছে। সো বিএনপি ওই জিনিসটাও সাথে সাথে ধরে রাখতে চাচ্ছে। এটা মানে এই না যে ইসলামী আন্দোলনের ভোট না হলে বিএনপি জিততে পারবে না।